Okay, so yeah. Welcome to another live class with Akanka. Assalamu alaikum, beautiful people. I hope you guys are doing good. I'm really excited for today's class because you guys know that I had a gap. So yeah. এখন থেকে আবার একটা আমি কালকে আলাদা একটা স্কেডিউল করলাম ফর লাইভ সপ্তাহে 4টা লাইভ কিভাবে করানো হবে, প্রাইভেট ক্লাসেসগুলো আলাদা করলাম, ব্যাচের টাইমগুলো আলাদা করলাম। এখন থেকে ইনশাআল্লাহ রেগুলার লাইভ হবে অ্যান্ড আমরা প্রতিদিন আমি একটা প্ল্যান করেছি। আমার প্ল্যানটা হচ্ছে আমি মোটামুটি একটা ডিফারেন্ট কোর্স লাইক মানে যারা একদমই পারবে না, কোনোভাবেই কোনো কিছুই জয়েন করতে পারবে না, তাদের জন্য মোটামুটি একটা ফ্রি একটা লাইভ কোর্স আমি দিব। সো এটার জন্য কারা কারা এক্সাইটেড অথবা কারা কারা ইন্টারেস্টেড, কারা কারা মনে করছেন যে হ্যাঁ এই অফারটা যদি হয়, ম্যাম যদি এভাবে শেখায় তাহলে আমরা একদম রেগুলার জয়েন করব, লেট মি নো দ্যাট। যদি আমি দেখি যে রেসপন্স অনেক ভালো তাহলেই আমি শুরু করব, ঠিক আছে? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম আরিনা, পাপ্পু ভাইয়া আছে, অনেকেই আছে আমাদের সাথে, মানে আমার সাথে আর কি। সো আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিকে কথা বলবো, সেটা হচ্ছে না বলা। আমাদের একটা বাজে অভ্যাস, সেটা হচ্ছে আমরা না বলতে পারি না। অনেকগুলোই আছে বাজে অভ্যাস আমাদের, যে থ্যাংক ইউ বলতে পারি না, সরি বলতে কষ্ট হয়। সো ওই রকমই আমাদের আরেকটা অভ্যাস হচ্ছে আমরা কাউকে না বলতে পারি না। দেখা যায় যে যারা একটু মোস্টলি আমার মতো একটু গাধা টাইপের, তারা এই কাজগুলো করে। যে আমি যখন দেখা যাচ্ছে যে আমি বুঝতেছি যে ইটস গোয়িং টু বি ভেরি টাফ ফর মি, হ্যাঁ, তারপর দেখা যায় যে আমি বলি আচ্ছা ঠিক আছে, হ্যাঁ করে দিব বা সামথিং। বাট এইটা বলার পরে আমার অ্যাসিস্ট্যান্ট সহ আমাকে সবাই বলতে থাকে যে ম্যাম আপনি এটা কেন হ্যাঁ বললেন, এটাতে তো আপনার অনেক প্রবলেম হবে, এটা তো আপনি পারবেন না, আপনার তো টাইম নাই, আপনি কিভাবে ম্যানেজ করবেন অ্যান্ড অল। সো আমাদের একটা ব্যাপার মানে এক ধরনের মানুষই থাকে যে আমরা আসলে না করতে পারি না। সো এইটা হয়তো বা আমাদের পার্সোনাল একটা ব্যাপার থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আচ্ছা না করলে রুড শোনা যায় কথাটা, না করলে কি মনে করবে, হ্যাঁ, যদি সে কষ্ট পেয়ে বসে অথবা সে যদি কিছু মনে করে, সে যদি রাগ করে অথবা সম্পর্কটাই যদি নষ্ট হয়ে যায়, এরকম একটা ব্যাপার থাকে যে না করা মানে আসলে বিশাল বড় একটা সাহসের ব্যাপার। সো কিভাবে না করব, আজকে আমরা শিখবো কিভাবে ডিফারেন্ট ওয়েতে আপনি কোনো কিছুকে না করতে পারেন, আর অবশ্যই সেটা অনেক পোলাইট একটা ওয়েতে কিভাবে আপনি না করবেন। ইটস লাইক কি জানি বলে, ওই যে সাপও মরবে লাঠিও ভাঙবে না, সামথিং এই টাইপের একটা ব্যাপার। সো আপনি আসলে না করবেন কিন্তু কেউ অফেন্ডেড হবে না, কেউ রাগ করবে না, কষ্ট পাবে না, আপনি খুবই পোলাইট একটা ওয়েতে, লাইক আপনি যদি আপনার বসকে না করতে চান কোনো কিছুর ব্যাপারে যে না বস আমি এটা করতে পারবো না, হ্যাঁ, খুব সুন্দর করে কিভাবে বলবেন যেটাতে আপনার আসলে কোনো রকমের কোনো ক্ষতি হচ্ছে না, কেউ কষ্টও পাচ্ছে না। সোহেল আছে আমাদের সাথে, বলছে ম্যাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা সোহেল, কেমন আছো? সবাই একটু জয়েন করে ফেলবেন। আর একটা কাজ করবেন, সেটা হচ্ছে আজকে লাইভটা একটু শেয়ার করে দেবেন, বিকজ আমি অনেকদিন পর লাইভে আসছি। আজকে একটা ক্লাস করাবো, ফ্রি একটা স্পোকেন ক্লাস করাচ্ছি আমি। সো প্লিজ লাইভটা শেয়ার করে দেন যাতে সবাই আপনার সাথে সাথে শিখতে পারে, ফ্রি লাইভ ক্লাসটা জয়েন করতে পারে। যেহেতু এই ক্লাসগুলো আসলে পেইড ক্লাস থেকে নেয়া কিছু ক্লাস, যেই ক্লাসগুলো আসলে পেইড যেই কোর্সেসগুলো থাকে ওই কোর্সেসগুলোতেই একমাত্র প্রোভাইড করা হয়, বাট স্টিল আমি মাঝে মাঝে ওই ক্লাসগুলোই লাইভে দিয়ে দিই ফ্রিতে। সো ইয়েস, আজকের ক্লাসটাও একদম ফ্রি। আপনারা জাস্ট যারা জয়েন করেছেন তারা বিভিন্ন গ্রুপে, যেখানে গ্রুপে আছেন বা কোনো কিছুতে যদি থাকেন, লাইক গ্রুপ এই টাইপের যদি থাকেন, তাহলে একটু গ্রুপগুলোতে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আরও অনেকেই শিখতে পারে। রাসেল বলছে আমি ইন্টারেস্টেড ম্যাম, আপনাকে এত কি আর টিচিংয়ের কথা তো বললামই না, সব শিখে ফেলি। নূপুর আক্তার, থ্যাংক ইউ সো মাচ অ্যানি, থ্যাংকস আ বাঞ্চ। আচ্ছা আপু, আমি আপনার কাছ থেকে শিখতে চাচ্ছি, কিভাবে করব বুঝতেছি না। শুভ্রা আছে, আরে কিভাবে করবো বুঝতেছো না কেন? আজকে আমি লঞ্চ করছি আমাদের AK006 এর যে অফারটা, সেইটা এটার জন্য অনেক দিন ধরে সবাই ওয়েট করছিল, বিকজ AK005 এর 1.5 মাসের মতো হয়ে গেছে। সো সবাই ওয়েট করছিল যে কবে আবার সেই ধামাকা অফারটা আসবে, 60% অফ। আমাদের কোর্স ফিটা হচ্ছে 8,000 টাকা, বাট একটা সার্টেন পিরিয়ডের জন্য কোর্স ফিটা হয়ে যায় 3,000 টাকা। সো আপনারা বেসিক স্পোকেন থেকে একদম অ্যাডভান্স স্পোকেন পর্যন্ত পাচ্ছেন শুধুমাত্র 3,000 টাকায় ফর 3 months 20+ ক্লাসেস।
বুঝছি পুরো কোর্সটা কিন্তু করতে পারবেন মাত্র 3,000 টাকায়, যেটা 8,000 টাকা ছিল, বাট এখন অফার চলছে। এই অফারে আপনারা 3,000 টাকায় পেয়ে যাবেন। যারা যারা ইন্টারেস্টেড সবাই আমাকে ইনবক্স করবেন, আর কোনো কথা নাই, হাই হ্যালো বলে কোনো ইনবক্স চলবে না, সরাসরি বলবে ম্যাম শিখতে চাচ্ছি কিভাবে করব, অথবা AK006 লিখে আমাকে ইনবক্স করলেই হয়ে যাবে। আচ্ছা, সবার টেক্সট সরি কমেন্ট আমি পড়ে দিব, বাট একটু ক্লাসে শুরু করবো। সো আজকের টপিক হচ্ছে হাউ টু সে নো ইন ডিফারেন্ট ওয়েজ অ্যান্ড ইন আ ভেরি পোলাইট ওয়ে। আম্মু এইটা বলেই আম্মু বলে চিৎকার করলাম, আম্মু আমাকে মশা কামড়ায়। আচ্ছা, আমাকে মশা কামড়ায়। হ্যাঁ, আমি আম্মুকে বলতেছিলাম আম্মু এখানে মশা কেমন, আম্মু বলতেছে যে ছোট ছোট হাত পা আছে, একটা একটা সূচের মতো ইয়া আছে, ওটা দিয়ে কামড় দেয় আর কি, অ্যাটাক করে, ভালোই উঠতে পারে। হ্যাঁ, লাইক আচ্ছা, সো সেইং নো ইন ডিফারেন্ট ওয়েজ, দেখেন একদম প্রথমটা খুব পোলাইট একটা ওয়েতে, সেটা হচ্ছে আই উড রাদার নট, নো, আই উড রাদার নট, নো, এইটা আমি অনেক ইউজ করি। অথবা আপনি থ্যাঙ্কস বলতে পারেন, আই উড রাদার নট থ্যাঙ্কস। সো আপনাকে হয়তো বা কেউ বলছে যে এই তুমি এরকম একটা অফার আছে, হ্যাঁ এই ওইখানে তো কি আছে, এটা বাণিজ্য মেলার, মনে করেন বাণিজ্য মেলায় কি হয় যে একটা চামচের সাথে 3টা ওভেন ফ্রি, এরকম এরকম অফার্সগুলো থাকে, তাই না? সো এরকম মনে করেন আপনাকে অফারগুলো দিল যে একটা চামচের সাথে 3টা, একটা ওভেন, একটা ফ্রিজ আর একটা ওয়াশিং মেশিন ফ্রি। সো তখন হ্যাঁ, তো তখন কি হয়, তখন আপনি কি বলবেন, আই উড রাদার নট থ্যাঙ্কস, বিকজ ওই ওভেনটাও একটা কোনো জাতের হয় না, ওই ওয়াশিং মেশিনটাও কোনো কাজের হয় না, ফ্রিজও কোনো কাজের হয় না, ওরা একদম বাজে কোয়ালিটির জিনিসপত্রগুলোই আপনাকে প্রোভাইড করে। সো না থাক আমি ঠিক আছি, লাগবে না। সো এই যে না থাক আমি ঠিক আছি, লাগবে না, বা আমি বরং করবো না এটা, আমি বরং নিব না এটা। সো এই যে আমি বরং, র্যাদার, যে এইটার মানে এক্স্যাক্ট মিনিং হচ্ছে বরং টাইপের। সো খুবই এরকম করে আমি যদি বলতে চাই যে না আমি বরং এটা নিব না, থাক ভাইয়া থ্যাংক ইউ, ঠিক আছে, না আমি আপনি বলেছেন আমি খুশি হয়েছি। সো এই টাইপের যখন নাগুলো আমি বলবো, তখন আমি বলবো আই উড রাদার নট থ্যাঙ্কস, অথবা আই উড রাদার নট নো। আই উড রাদার নট নো যদি বলি, এটা হচ্ছে একটু ইম্পোলাইট হয়ে যায়। যদি আমি ফ্রেন্ডদের বলি, ফ্রেন্ডরা দেখা যায় যে ফ্রেন্ডরা বলে যে দোস্ত কালকে চল আমরা একটা পিকনিকে যাই, চল অনেক মানুষ হবে, অনেক মজা হবে, এই সেই, আই উড রাদার নট নো। হ্যাঁ, যে না আমি, আরে আমাকে মশা কামড়াচ্ছে এইদিকে, ওইখানে মশা মারো কেন, এই যে এইখানে মারো, না না মারলে হয় না, আমাকে মশা কামড়ায়, এই যে মশা, এই যে হ্যাঁ, I'm really sorry for that. DHS একটা মশার আখড়া হয়ে গেছে, লাইক লিটারালি এখানে মানে বসবাস করার মতো অবস্থা নাই। এখানে রিক্সাওয়ালা থেকে শুরু করে এখানে যারা যারা মানে গাড়ির ভিতরে যারা পর্যন্ত থাকে তারা ফেড আপ, মানে অনেক অবস্থা খারাপ, এখানে বেঁচে থাকার মতো অবস্থা না আর কি। আচ্ছা, সো আই উড রাদার নট এটা আমরা ইউজ করব, বুঝছি। সো সবাই 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 এই এক্সাম্পল মানে এই যে সেন্টেন্সটা শিখালাম যে কিভাবে আমি না করব, সবাই একটা করে এক্সাম্পল বলছি, কমেন্টে লিখে ফেলেন যে আই উড রাদার নট থ্যাঙ্কস, কজ লিখলে আপনার এটা মনে থাকবে, অ্যান্ড অবশ্যই এইটা একটু বলবেন, সাথে সাথে এটা একটু বলতে হবে আপনার, বললে কি হবে এই জিনিসটা মাথায় গেঁথে যাবে। সো প্লিজ যেটাই লিখছেন সেটা একটু বলবেন, আই উড রাদার নট থ্যাঙ্কস। ভেরি গুড। অঙ্কিতা দাস, হাই, কি অবস্থা, অনেকদিন পর। তুমি অবশ্য সবসময় রেগুলার থাকো, আই এম দ্য ওয়ান যে আসলে মিস করি। সো ইয়া, টিচার আই লাভ ইউ টু গাইজ, আই লাভ ইউ টু। ম্যাম আমি নিশান, আমার কথা কি মনে আছে? কোন নিশান বাবা, একটু দেখতে হবে তোমাকে। আপু ওয়ার ইজ ইউর একাডেমি? মিরপুর ডিওএইচএস আমার আও তুমি তো শখ দিবে আমাকে। মিরপুর ডিওএইচএস আমার একাডেমি, এইটা হচ্ছে এখন শুধু প্রাইভেট
ক্লাসগুলো চলছে, যে আমি আজকে একটা পোস্ট করেছি যে একদম হাতে ধরে শেখানো, মানে এই সোফাটায় বসে আমি আসলে শেখাই, আমার বাসায় শেখাই প্রাইভেটটা। রোজার আগ পর্যন্ত আমি এইটাই করবো। অ্যান্ড রোজার পর মানে ঈদের পরে আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের স্পেশাল কেয়ার যে ব্যাচটা আছে সেটার অ্যাডমিশন এখনও চলছে। একটা ব্যাচে 6 জন ভর্তি হয়ে গেছে, আরও হয়তো বা 2 জন আমি নিব। সো এই ব্যাচগুলো এখন খালি আছে। এগুলো হচ্ছে AK00, সরি, একটা হচ্ছে AK006, যেটা অনলাইনের ব্যাচ, 3000 টাকা কোর্স ফি, 8000 টাকারটা এখন 3000 টাকা। আরেকটা হচ্ছে স্পেশাল কেয়ার ব্যাচ, যেখানে মাত্র 6-7 জন স্টুডেন্ট থাকে, আর আমি থাকি, 2 ঘন্টা করে ক্লাস হয় সপ্তাহে 3 দিন। ওইটার কোর্স ফিটা হচ্ছে 10,000 টাকা ফর 3 মান্থস। ঠিক আছে, সো যারাই জয়েন করতে চান আমাকে ইনবক্স করে ফেলবেন, আমি রিপ্লাই দিয়ে দিব, সব বুঝাই দিব। জোস একটা কোর্স আমি করেছি, থ্যাংকস আ মাচ। আমি এখন আপনাকে রেখে আরও, আরে বাচ্চা, ম্যাম অনলাইন কোর্সটা করতে চাই, হ্যাঁ জয়েন করে ফেলো। অনলাইন কোর্সটা হচ্ছে সিম্পলি তুমি AK006 লিখে আমাকে ইনবক্স করো, আমি তোমাকে ডিটেলস বলে দিব। এইটা সবচেয়ে ধামাকা অফার এখন আপাতত চলছে। 8,000 টাকার কোর্স মাত্র 3,000 টাকা। আপু আমি আপনার কাছে শিখতে চাচ্ছি, আপনার সামনে যে, আচ্ছা আমার সামনে বসে যদি শিখতে চাও সেটা হচ্ছে ওই যে বললাম যে 10,000 টাকা ফর 3 মান্থস, 3 মাসের একটা কোর্স, 2 ঘন্টা করে ক্লাস হয়, আমি করাই সপ্তাহে 3 দিন। এই কোর্সটা ঈদের পরে শুরু হবে, বাট সিট বুক করতে হবে আমাদের এই মান্থের মধ্যেই। ঠিক আছে, সো সিটটা বুক করে ফেলবেন। 6 বছর বাচ্চার জন্য কোনো কোর্স নাই না। আমি কি ক্লাস করতে পারবো? আমি খুবই দুর্বল। মায়ের খাবি বেটা, কে এটা? তুষার না? হি ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ডস। আচ্ছা, I'd rather not. Very good. মোটামুটি সবাই লিখে ফেলেছে। ম্যাম আমার কমেন্টটা পড়েননি, পড়ে দিলাম তো। আমি আমি ছেলে, ইংরেজি বলতে গেলে কি আমারও মেকআপ করতে হবে? আপনার যদি মনে হয় যে হ্যাঁ আপনি মেকআপ করতে চান, ইউ আর নট বিউটিফুল এনাফ, তাহলে আপনি করতে পারেন। আই গেস আই এম নট বিউটিফুল এনাফ অ্যান্ড এই জন্য আই ডু মেকআপ। আপনার যদি সেম মনে হয় অ্যান্ড মনে হয় যে আচ্ছা ডুইং মেকআপ ইজ ফাইন ফর ইউ, দেন অবশ্যই আপনি করতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। ছেলে মেয়ে ভেদাভেদ আমরা না করি। আপনার করতে মন চাইছে এত করে ফেলেন না, কি আছে জীবনে বলেন? আমার থেকে কেন পারমিশন নিচ্ছেন? আচ্ছা, ওকে আচ্ছা ম্যাম, ওয়ার ইজ ইউর একাডেমি? বলে দিয়েছি, মিরপুর GHS এ। আপু আমার ওয়াইফ ক্লাস করবে লাইভ, আই মিন সামনাসামনি, তাহলে ভাইয়া আপনি একটু আমাকে নক করে রাখেন, আমি আপনার জন্য স্পেশাল কেয়ারের ব্যাচ যেটা আছে ওইখানে আপনার সিটটা বুক করে দিব। ঠিক আছে, আচ্ছা তারপরে নেক্সট হচ্ছে কোনো কিছু যদি আপনি মানে একদমই না বলেন যে আরে না কি বলে, মানে এটা পসিবলই না, তখন আপনি কিভাবে বলবেন? এইটা কিন্তু একটু মানে একটু ক্যাজুয়াল, এটা আবার অত ফর্মাল না। এটা হচ্ছে নো ওয়ে, আরে না কি বলে, নো ওয়ে। হ্যাঁ, সো আমি যদি বলতে চাই যে না মোটেও না, কি বলো মাথা নষ্ট নাকি, আমরা বললাম এ মাথা নষ্ট নাকি, এটা কেন করবো, বা আরে না মাথা খারাপ। সো কোনো কিছু মানে অনেক না, একদমই না, এটা পসিবলই না, তখন আমরা বলতে পারি নো ওয়ে। এটা বলবেন, এটা আমরা জানি অনেকেই, বাট বলি না হয়তো, বা এখন থেকে এটা ইউজ করার চেষ্টা করবেন, নো ওয়ে। ঠিক আছে, লিখে ফেলেন সবাই, একটু লিখে ফেলবেন, যেটা শিখছেন ওইটা লিখে ফেলবেন, লিখে আবার বলে ফেলবেন আপু তুমি থ্যাংক ইউ সো মাচ। আমি আইএলটিএস দিতে চাই, এখন আমি ফার্স্ট কোনটা দিয়ে স্টার্ট করবো? ফার্স্ট কোনটা দিয়ে স্টার্ট করবো? আপনার যদি বেসিক ভালো হয়, যদি এমন হয় যে আপনি অনর্গল ইংলিশে কথা বলতে পারেন, আপনার কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আপনি আইএলটিএস করবেন ডিরেক্ট। আর যদি মনে হয় যে না আপনি বেসিক খারাপ, আপনি ইংলিশে কথা বলতে পারেন না, সেক্ষেত্রে আপনি বেসিকটা আগে করবেন। আমার মা আবারও আমাকে রেখে যে অন্য রুমে মশা মারতেছে, যে রুম খালি।
আচ্ছা, স্পেশাল ক্লাসের ফি কত? 10,000 ফর 3 মান্থস, 3 মাসের জন্য 10,000 টাকা। আচ্ছা, তারপরে আপনি যদি পোলাইটলি কোনো কিছু না করতে চান, আপনি বলতে পারেন সরি, না মানে সরি সরি বললেই, কিছু আপনাকে জিজ্ঞেস করেছে আমি কি তুমি কি আমাকে এটা দিবা বা সামথিং, কিছু একটা জিজ্ঞেস করেছে, আপনি তখন বলবেন সরি সরি, মানে না, হ্যাঁ আমি কি আপনার সাথে কথা বলতে পারি, সরি, না। সো অবশ্যই চেহারার এক্সপ্রেশন থেকে, আপনার ফেসের এক্সপ্রেশন থেকে এই অ্যান্সারটা অর্ধেক পেয়ে যাবে, অ্যান্ড বাকিটা আপনি পোলাইটলি বলে দেবেন সরি। রেজাউল ইসলাম বলেছে মাই ফেভারেট অনলাইন ইনস্ট্রাক্টর, থ্যাংক ইউ সো মাচ। আমি আমার বড় ছেলেকে আপনার কাছে পাঠাতে চাই, তার বয়স 11 বছর, সম্ভব কি? সাইফ ভাইয়া, 11 বছর কোন ক্লাসে পড়ে? আমি 11 বছর কোন ক্লাসে পড়ে? হ্যাঁ, 4-এর বাচ্চারা পর্যন্ত আমার কাছে পড়ে আর কি, এখনো পড়ে, অনলাইনে পড়ে। সো অফলাইনে যদি 4-এর উপরে, যদি 4 থেকে সব স্টুডেন্টরাই পড়তে পারবে, কোনো সমস্যা নেই, পাঠাতে পারেন। আপনার সাথে একটা ট্রেনিংয়ের ডিল করতে চাই, ইনবক্স চেক করবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে। মশারির ভিতরে বসো আপু। আচ্ছা, আই উড রাদার নট, থ্যাঙ্কস, ওকে সরি। আচ্ছা, ওকে ফাইন, ভেরি গুড। আচ্ছা, তারপরে দেখেন বাই নো মিনস, এটা একটু লিখে দেয়, এটা হয়তো বা অনেকেই বুঝবে না যে আরে ভাই এটা আবার কি। আচ্ছা, ক্যামেরাই উল্টায় ফেলছি আমি, কই জানি লিখতে হয়, আমার কমেন্ট সেকশন কই? আচ্ছা এখানে, আচ্ছা হ্যাঁ লিখা যায়, বাই নো মিনস। ওকে, সো বাই নো মিনস, বাই নো মিনস মানে কি? কোনো মতেই না, কোনোভাবেই না, কোনো চান্সই নাই, এই টাইপের একটা জিনিস মানে হচ্ছে বাই নো মিনস, ঠিক আছে? কোনোভাবেই না, কোনো মতেই না, এইটা হচ্ছে বাই নো মিনস। কেউ যদি বলে যে উইল ইউ ম্যারি হিম, বাই নো মিনস না, মানে কোনো ওয়েই নাই, কোনো মানে কোনোভাবেই না। সো বাই নো মিনস, বাই নো মিনস মানে একদমই না। আপু বউ খুঁজে দেন একটা। আম্মু উনি আমাকে পাখি ভাই মনে করছে, আমি আকাঙ্ক্ষা আপু, পাখি ভাই না, ফাহিম ভাইয়া। বাই নো মিনস, বাই নো মিনস, ভেরি গুড ভেরি গুড। এই তো মশার, হ্যাঁ সেটাই। বেসিক মোটামুটি মোটামুটি হলে হবে না, ভালো হতে হবে, লাইক আপনি ইংলিশে সারাক্ষণ কথা বলতে পারেন এরকম হতে হবে। আর যদি হয় যে না এরকম না, আমি সেন্টেন্স বানাতে পারি না, আমি কমিউনিকেট করতে পারি না কারোর সাথে, তাহলে করবেন না, আগে বেসিক করে নেন। ওকে, বাই নো মিনস, বাই নো মিনস, ভেরি গুড। আচ্ছা, সো লাইভটা একটু শেয়ার করে দেন, যেটা আমি বললাম যে আজকের ক্লাসটা কিন্তু লাইক এইটা থেকে মানুষ অনেক কিছু শিখবে। অনেক আমরা অনেক থিওরির বড় বড় ক্লাস নেই, যেগুলো হয়তো বা ক্লাসগুলো থাকে বড় ক্লাস, কিন্তু মনে থাকে না, অ্যাপ্লাই করা হয় না, বাট আজকের ক্লাসটা থেকে যাই শিখবেন ওইটাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন সাথে সাথে। মানে আপনি কালকেই আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন বাইরে যখন যাবেন, অথবা আজকে রাতেই অ্যাপ্লাই করতে পারবেন, কারণ এই জিনিসগুলো অনেক বেশি কমন। আমরা তো না বলতেই থাকি, না আম্মু খাবো না, না এটা করবো না, না রে কালকে যাবো না, হ্যাঁ এটা করবো না, ওইটা করবো না, আমরা বলতেই থাকি। সো এইটা বলবেন, মনে করেন আপনাকে আপনার আম্মু বলছে যে আর একটু ভাত দেই, বাই নো মিনস, এই যে আম্মু আমাকে জিজ্ঞেস করছে ভাত খাবা, সো বাই নো মিনস, ঠিক আছে? আম্মু আমাকে বললো শুটকি ভর্তা দিয়ে ভাত খাবা, নো ওয়ে, রাইট? সো এই যে প্র্যাকটিক্যাল এক্সাম্পল, এরকম প্র্যাকটিক্যাল এক্সাম্পল কেউ দিবে না। আচ্ছা, তারপরে দেখেন আই শ্যাল নট বলতে পারেন, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে এটা করবা বা ওইটা করবা, এই টাইপের যদি কোয়েশ্চেনগুলো হয় তাহলে আপনি বলবেন আই শ্যাল নট, না আই শ্যাল নট, আই শ্যাল নট। ওকে ওকে, আচ্ছা বুঝছি,
আপু অনলাইন ব্যাচে কিন্তু অফার অনেক কম টাইম থাকে। সো AK006 স্টার্ট হচ্ছে 8,000 টাকার কোর্স মাত্র 3,000 টাকা। জাস্ট আপনি ইনবক্স করবেন আমাকে AK006 লিখে, আমি আপনাকে পেমেন্ট প্রসিডিওর বলে দিব, পেমেন্ট করে সিট বুক করে ফেলবেন, শেষ। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আর কোনো গ্যাঞ্জামি নাই। আর যদি মনে হয় যে আমার টাইম আছে অ্যান্ড আমি ম্যামের সামনাসামনি বসে ক্লাস করতে চাই, সেক্ষেত্রে আপনি স্পেশাল কেয়ার ব্যাচ করবেন। এটা মিরপুর DHS-এ হয়, 3 মাসের একটা কোর্স, 2 ঘন্টা করে আমি পড়াই, 4টা থেকে 6টা আমি নিজেই পড়াই, কোনো অ্যাসিস্ট্যান্ট টিচার নাই। এমনি নর্মাল ব্যাচে অ্যাসিস্ট্যান্ট টিচার থাকে, এখানে কোনো অ্যাসিস্ট্যান্ট টিচার নাই, পুরোটাই আমি পড়াবো। 3 মাসের জন্য 10,000 টাকা। আর যদি আপনি বাসায় এসে পড়তে চান, যে ম্যাম আপনার কাছে যে একা একা পড়তে হবে অথবা আরেকজন পার্টনারের সাথে আমি পড়বো, সেক্ষেত্রে আমি একটা পোস্ট করেছিলাম যে ইফ হাতে ধরে শেখানো, লাইক হাতে কলমে শেখানো হ্যাড এ ফেস আর কি, একদম হাতে কলমে শিখতে চাই। এই কোর্সটা আবার একটু এক্সপেন্সিভ হবে, বাট এটা করারও সুযোগ আছে, আপনারা নক করে রাখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, ওকে ওকে, আই শ্যাল নট। আপু আমি ইংরেজি রিডিং পড়তে পারি না। রিডিং পড়তে পারেন না আপু? এটা তো আসলে আমাদের মানে আমি পড়াই না, এটা আমি জানি না আসলে এটা কোত্থেকে শিখতে হয়। আমাকে চিনতে পারছেন, আমি কাশফি। ইস, সবাই লিখে আমাকে চিনতে পারছেন, আমি আমি ও, আমি আমার মানে 6 বছর হয়ে গেছে আমি পড়াচ্ছি, কত স্টুডেন্ট যে পড়াইছি, আর একই নামের যে কত স্টুডেন্ট। সো ছবি না দেখা পর্যন্ত আমি কাউকে চিনি না। আপু আন্টি মশা মারতে ব্যস্ত, হ্যাঁ। তাও আমাকে মানে মানে এইখানে আমার পায়ের এই সাইডে যে দুনিয়ার মশা। আই শ্যাল নট। ওকে ওকে ফাইন আপু, আমি ইংরেজি আচ্ছা এটা পড়ে দিয়েছি। আপনার ক্লাস অনেক দেখি, শুধু দেখলে হবে না, প্র্যাকটিস করতে হবে, কিছু শিখতে হবে। লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দিতে হবে, যাতে আপনার সাথে সাথে আরও অনেকে শিখতে পারে। তারপরে নেক্সট দেখেন, নেক্সট আপনি সিম্পলি বলতে পারেন নো থ্যাঙ্কস। নো থ্যাঙ্কস, ছোটবেলায় নো থ্যাঙ্কস মানে মনে করতাম কি যে ধন্যবাদ না। হ্যাঁ, নো থ্যাঙ্কস আবার কি, অনেকেই বলতো, অনেকে না মানে খালামণিরা বলতো, মানে খালামণিরা তো তখন বড় ছিল, আমি ছোট ছিলাম, তো খালামণিরা কিছুতেই কিছু হলে বলতো যে নো থ্যাঙ্কস। সো নো থ্যাঙ্কস আমি মনে করতাম কি রে ভাই, নো থ্যাঙ্কস বলে কেন, মানে ধন্যবাদ না, ধন্যবাদ না দিলে না দিবি, আবার থ্যাঙ্কস কই আবার না কসকে যে না ধন্যবাদ না, আমার কাছে এটা অনেক উইয়ার্ড লাগতো, বাট আমি জিজ্ঞেস করতাম না। সো পরে বুঝছি আর কি, একটু বড় হওয়ার পরে বুঝছি, ও আচ্ছা নো থ্যাঙ্কস মানে যে না, ধন্যবাদ লাগবে না, থাক। কেউ মনে করে আপনাকে বলছে চা খাবেন, চা দিব আপনাকে, না, বাট আপনি যে জিজ্ঞেস করেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ, সো নো থ্যাঙ্কস। এটা খুবই পোলাইট, খুবই ফর্মাল, খুবই নাইস করে আপনি বলতে পারেন নো থ্যাঙ্কস। বুঝছি, ওকে। আই উইল নট হতে পারে না, হ্যাঁ আই উইল নট হতে পারে, কেন হতে পারবে না, শ্যাল আর উইল একই কথা। আচ্ছা, তারপরে দেখেন কোনো কিছু যদি এরকম হয় যে আপনি তাকে, সে চাচ্ছিল কোনো কিছু একটা, আপনি হ্যাঁ বলেন, বাট আপনি সেটা না বলতেছেন, তো এটা অবশ্যই তার জন্য কি আনফর্চুনেট, তাই না, দুঃখজনক তার জন্য এটা। তো সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে আনফর্চুনেটলি নট। ঠিক আছে, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আর ইউ ইন্টারেস্টেড ইন টিভিসি অর ইন মিডিয়া, আনফর্চুনেটলি নট। দুঃখজনকভাবে না, কোনো কিছু যে আপনি বলতে চান যে দুঃখজনকভাবে না, সেক্ষেত্রে আপনি আনফর্চুনেটলি নট বলে দিতে পারেন। কেউ যদি আপনাকে বলে যে তুমি কি আমাদের সাথে যাওয়ার জন্য ইন্টারেস্টেড, হ্যাঁ, আর ইউ ইন্টারেস্টেড ইন দিস, অথবা আর ইউ ইন্টারেস্টেড ইন এনিথিং, যে কোনো একটা টপিকে বলুন, আনফর্চুনেটলি নট, না, দুঃখজনকভাবে না, আনফর্চুনেটলি নট। এটা অনেক সুন্দর, কিন্তু লিখে ফেলেন, বলেন, আর সাথে সাথে বলেন, বারবার বলেন আনফর্চুনেটলি নট, আনফর্চুনেটলি নট, আনফর্চুনেটলি নট। এক্সপ্রেশন দিয়ে কথা বলেন, যাতে আপনার কথায়, আপনার ফেস থেকে অর্ধেক কথা বের হয়ে আসে, মানুষ বুঝে। ম্যাম ইনবক্স করেছি, ইনবক্স চেক করবেন, সবাই ইনবক্স করে রাখেন যারা যারা আপনারা কোর্সটা করতে আগ্রহী, কজ সিট বেশি থাকে না, অলরেডি মনে হয় 10টা সিট বুকড, এই কোর্সে মাত্র 20 or 25 হবে, এপ্রিলে স্টার্ট হবে ব্যাচটা, অ্যান্ড অফার কিন্তু খুবই কম সময়ের জন্য থাকে, 8,000 টাকার কোর্স 3,000 টাকায়, বুঝছি।
আচ্ছা, আজকে আপনাকে ভালো লাগছে না, তা আপনার কি? আপনার দেশ কোথায়? বাংলাদেশ? Unfortunately not, unfortunately not. Okay, very good, ma'am. I literally love the smoke on your eyes. Thank you. I just tried something like new, different আর কি। আচ্ছা, যদি তখন ফেড হয়ে গেছে, বাট ইয়া, আই ট্রাইড। আপু আমি আপু আপনি আমার বুঝলেন, আপু আপনি আপনি আমার ক্রাশ, আমি আপনার কাছে ইংলিশ কোর্স করতে চাই, ওইটা কিভাবে? আমি আপনার ক্রাশ, এই জন্য আমার কাছে ইংলিশের কোর্স করবেন না। আমার পড়ানো যদি আপনার ভালো লাগে, যদি মনে হয় যে আমার আসলে ইংলিশ শিখতে হবে, এই ম্যাডামটার পড়ানোটা আমার ভালো লাগতেছে, এই ম্যাডামটা থেকে আমি শিখতে যাব, তাহলে আমার কাছে পড়বেন। বাট এই ম্যাডামটা আমার ক্রাশ, আমার এইরে ভাল লাগে, এরে আমার দেখতে যাব, এরকম যদি হয়, ডোন্ট। না, এরকম কাউকেই কিন্তু আমি রিপ্লাই দিই না, অ্যান্ড কোর্সে কখনোই নিই না। আচ্ছা, okay, unfortunately not. আচ্ছা, thank you so much. Okay, তারপর নেক্সট, not this time. লাইক মনে করেন যে কোনো একটা জিনিস আপনি সবসময় হ্যাঁ বলে আসছেন, বাট এখন আর হ্যাঁ বলবেন না, হ্যাঁ, তখন আপনি বলবেন নট দিস টাইম। আপনি এটা অনেক ধরনের সিচুয়েশন হতে পারে, এক্সপ্রেশন দিয়ে বুঝিয়ে দিন। আপনি মনে করেন কি কি বলবো এটাকে, প্রতিবার আপনি মনে করেন ট্যুরে যান আপনার ফ্রেন্ডদের সাথে, সো আপনার ফ্রেন্ডরা আপনাকে এবার বললো যে দোস্ত এবার যাবি না, বান্দরবান যাচ্ছি, তখন আপনি বললেন নট দিস টাইম, না রে এবার না, আমরা বললাম না রে এবার যাবো না, বা না রে এবার না, সো এটা হচ্ছে নট দিস টাইম। তখন কি বলবেন? নট দিস টাইম, মানে এটা প্রতিবার হয়ে আসছে, বাট এবার আর না। তারপরে হতে পারে যে কোনো কিছু যেটা মনে করেন প্রতিবার আপনি আপনার অনিচ্ছা থাকা সত্ত্বেও আপনার হ্যাঁ বলতে হয়, হয়তো বা কম্প্রোমাইজ করছেন, স্যাক্রিফাইস করছেন, বাট এইবার আপনি ভাবছেন যে না, এইবার আমি আর এটা হইতে দিব না, সো তখন আপনি বলতে পারেন যে নট দিস টাইম। ঠিক আছে, নট দিস টাইম। মনে করেন কেউ আপনার সাথে প্রতিবার রং করে অ্যান্ড বারবার সরি বলে, সো আবার সরি বলেছে অ্যান্ড বলেছে প্লিজ ফরগিভ মি, আপনি তখন বলবেন নট দিস টাইম, না এবার আর না, অনেক হয়েছে, সো অনেক হয়েছে আর না, এটা হচ্ছে নট দিস টাইম। বেশি বেশি সুন্দরীদের সিম্পল থাকতে হয়, আপনি পাউডার দিলে ভালো লাগে না, মানে এই জন্যই ওই আপুটা বলছে যে বেড়া মানুষ এরকম মেকআপ নিয়ে কথা বললে আমার কাছে ঘিন লাগে, সো লিটারালি আমার কাছেও ঘিন লাগে। বলো, like why would men talk about makeups? Like there are other girls, women over here, but all the shitty comments about makeup or lipstick or anything is from the guys. কি অবস্থা আপনার, মানে আপনারা কি হয়ে যাচ্ছেন সবাই? ছেলেদের মেকআপের প্রতি এত ইন্টারেস্ট হয়ে গেল কবে, মানে একদম কিয়ামতের আলামত। হ্যাঁ, তারপর বলতে পারেন ইফ অনলি আই কুড, মানে হচ্ছে যে আমি যদি পারতাম তাহলে আমি করতাম, ঠিক আছে, মানে হচ্ছে এখন আমি পারবো না, সো ইটস আ নো। সো আপনাকে কেউ মনে করেন বলছে যে ওই যে সেম অফার, দোস্ত যাবি, এখানে যাবি, ওইখানে যাবি, এই টাইপের কোনো কিছু আপনাকে বলতেছে, তখন আপনি ইফ অনলি আই কুড, আমি যদি যাইতে পারতাম তাহলে যাইতাম আর কি। ইফ অনলি আই কুড, ছাতা না, তার কমেন্ট বারবার করার কি আছে, একবার পড়ে দিছি না। আচ্ছা, ইফ অনলি আই কুড, ঠিক আছে, সো এটা মানে কি যে আমি যদি পারতাম তাহলে যাইতাম রে দোস্ত, বাট হবে না এবার। ইফ অনলি আই কুড, এটা আপনি ইউজ করতে পারেন যে কোনো কিছুতে। আপনার টিকটকগুলো সুন্দর লাগে, থ্যাংক ইউ। আপু আপনার পড়ানো আমার কাছে সিরিয়াসলি অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ শুভ্রা, থ্যাংকস আ বাঞ্চ হানি।
ওকে 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 ঠিক আছে। আচ্ছা তারপর নেক্সট দেখি, নেক্সট ওকে, মনে করেন আমি চাই বাট আমি আসলে করতে পারি না, বা আমার এটা করার মতো ক্ষমতা নাই, বা আমি করতে পারবো না, এরকম। আই ওয়ান্ট টু বাট আম আনএবল টু, আই ওয়ান্ট টু বাট আই অ্যাম আনএবল টু। ঠিক আছে, মানে আমি চাই, আই ওয়ান্ট টু, আমি চাই বাট আই অ্যাম আনএবল টু। সো এইটাও সেম একটা জিনিস, যে সেম ট্যুরের কথাই মনে করেন, ধরেন আমাদের সবার কিছু ফ্রেন্ড থাকে না, আম্মু দিবে না, একটা ডায়লগ, দোস্ত চল ফুচকা খাইতে যাই, আম্মু দিবে না, দোস্ত চল বান্দরবান যাই, আম্মু দিবে না। হ্যাঁ, সেই আম্মু দিবে না টাইপের কিছু ফ্রেন্ড থাকে না, এই ফ্রেন্ডরা তখন ওরা কি বলবে, মানে এখানেও হয়তো এরকম আছেন যাদের এরকম প্রবলেম আছে যে দিবে না যাইতে, আমি যেতে যাচ্ছি বাট আমাকে আসলে যেতে দিবে না। সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই ওয়ান্ট টু বাট আই এম আনএবল টু, মানে আমি চাই কিন্তু আমি আসলে পারবো না, আমি সক্ষম না এটার ব্যাপারে। ঠিক আছে, আই ওয়ান্ট টু বাট আই এম আনএবল টু, এটা অনেক সুন্দর একটা স্ট্রাকচার। আমি পিন করে দিচ্ছি, যারা নতুন জয়েন করছে একটু দেখে নেবেন। Glad to see your precious video. Thank you so much. I want to but I am unable. Oh my god, look at her name, Shorna Shikdar. So my another name is Shorna and our surname to Shikdar. So hi Mita. আমার হয় এমন, আই ওয়ান্ট টু বাট আই এম আনএবল টু। হ্যাঁ তানিশা, যেহেতু তোমার এরকম হয় সো তুমি এখন থেকে বলবা আই ওয়ান্ট টু দোজ বাট আই এম আনএবল টু, আমার কিছু করার নাই। আচ্ছা তারপরে ইটস নট আ গুড আইডিয়া ফর মি, লাইক আমার জন্য গুড আইডিয়া হয় না কোনটা, লাইক নাইট আউট পার্টিসগুলো হয় না, যে অনেকগুলো ফ্রেন্ড আসবে, নাচানাচি হবে, অনেক দোস্ত, অনেক মজা হবে, সো এগুলোতে আমি কখনো জয়েন করি না। আমি মানে যতটুকু পারি এগুলো থেকে আমি না বলি, হ্যাঁ, যে হাউস পার্টি অ্যান্ড অল আমি জয়েন করি না। সো সেক্ষেত্রে আপনি বলতে পারেন এইটা, যে ইটস নট আ গুড আইডিয়া ফর মি। গুড আইডিয়া ফর মি মানে কি, যে এটা আমার জন্য ভালো না, এটা আমার জিনিস না। আপনি বললেন যে ভাই এটা আমার জিনিস না, এটা আমি পারবো না, বা এটা আমার টাইপের না, আমার টাইপের কোনো কিছু না, আমার সাথে যায় না। সো এই ব্যাপারগুলো আমি এভাবে বলতে পারি, ইটস নট আ গুড আইডিয়া ফর মি। কেউ যদি বলে যে চল দোস্ত রোলার কোস্টারে উঠি, আমার আবার হাইট ফোবিয়া নাই, আমার আছে মোশন ফোবিয়া, যে অনেক বেশি যে নড়াচড়া করলে আমার অবস্থা খারাপ, দোলনায় উঠতেও কষ্ট হয়, আমার বুক ব্যথা করে। সো এইটা হতে পারে যে দোস্ত চল রোলার কোস্টারে যাই। সো অবভিয়াসলি ইটস নট আ গুড আইডিয়া ফর মি, এটা আমার জন্য মোটেও গুড আইডিয়া না, আমি অনেক ভয় পাই, মরেই যাব আমি মনে হয় যদি কোনো দিন এইগুলাতে উঠি। সো ইটস নট আ গুড আইডিয়া ফর মি, মানে না এটা আমার জন্য না, আমি পারবো না এটা। সো সেক্ষেত্রে আপনি বলতে পারেন। আচ্ছা কিছু কমেন্ট করে নিব। I want to join your Google class. How to get? Just inbox me and আমি প্রসিডিওর বলে দিব। প্রসিডিওর বলার পরে আপনি ডিটেলসও বলে দিব যে কোর্সে কি কি আছে, কিভাবে জয়েন করবেন, সব কিছু বলে দিব। অ্যান্ড কোর্স ফিটা এখন 3000 টাকা, যেটা 8000 টাকা ছিল, বাট এখন ওইটা 3000 টাকা। জাস্ট আপনি সিম্পলি পে করে বুক করে ফেলবেন। এপ্রিলের ফার্স্টে আমাদের নতুন ব্যাচ স্টার্ট হবে। ওকে It's not a good idea for me. Very good. Monira, Ankita, আপু যারা ইংলিশ সেন্টেন্স মেক করতে পারে না তাদের কোন ক্লাস নিলে ভালো হয়? বেসিক, স্পোকেন বেসিক, যেটা ওইটা করবেন, স্পোকেন বেসিক করবেন। আরে হিচকি আসতেছে কেন? আমার ফেসে অনেক লাইট পড়ে, ফেসটা সাদা হয়ে আছে বেশি। আচ্ছা রাফিউল আলম রাফসান ভাইয়া, তুমি যেটা করবা আমাকে সিম্পলি একটু ইনবক্স করে দিবা, আমি তোমাকে ডিটেলস বলে দিব। তুমি যদি চাও তাহলে ওই কোর্সটা জয়েন করতে পারো, বিকজ এখন কিন্তু অনেক বিশাল অফার চলতেছে। এরকম অফার মানে সবসময় থাকে না। আমার কোর্স ফিটা 8000 টাকা, বাট এখন 3000 টাকা। আপু বেসিক স্ট্রং করতে কি করতে হবে? ওই যে বললাম বেসিক কোর্সটা করতে হবে। হাই তামান্না,
basically I'm from India. How to pay? ব্যাংকে ট্রান্সফার করতে পারেন মানি, অথবা বিকাশে কিভাবে করবেন? ইন্ডিয়াতে আসলে আপনার যদি এখানে কেউ থাকে পরিচিত, তাকে বলে আপনি টাকাটা পাঠাতে পারেন, অথবা ব্যাংকে মানি ট্রান্সফার করতে পারেন। আচ্ছা আপু, ক্লাস রেকর্ড থাকে গুগলের? এটা ডিপেন্ড করে, আসলে আমি সবাইকে ওইভাবে দেই না, কারণ তাহলে যেটা হয় যে মেইন ক্লাসটা সবাই মিস করে, এটা করবেই। আমার যেই ফ্যাকাল্টি, আমি তো এইসব ব্যাপারে অনেক সিরিয়াস, বাট আমার যেই ফ্যাকাল্টি ক্লাস রেকর্ডিং দেয়, আমি ওই দিন ক্লাসে অ্যাটেন্ডেন্স দিয়ে দেই ঘুম। হ্যাঁ, আর যেই ফ্যাকাল্টি ক্লাস রেকর্ডিং দেয় না, ওই দিন আমি প্রতিদিন ক্যামেরা অন করে স্যারের সামনে বসে থাকি, যাতে আমি কোয়েশ্চেন করতে পারি, যাতে কিছু না বুঝলে জিজ্ঞেস করি যে স্যার এটা কিভাবে, ওটা কিভাবে, বা আমার থটস, আমার ওপিনিয়ন শেয়ার করতে পারি। সো আমি নিজেই জানি যে দুইটার দুই রকম ডেডিকেশন লেভেল থাকে। সো অবভিয়াসলি আমি চাই না আমার স্টুডেন্টরা ওই আমার মতো ক্লাস অন করে ঘুমায় যাক, ঠিক আছে? সো আমি দেই না। অ্যান্ড আমার ক্লাস যে একবার করছে সে জানে যে আমি জান দিয়ে দেই আমার স্টুডেন্টগুলাকে শেখানো। আমার মাই বলে দিছে যে শেখানোর জন্য, বিকজ আম্মু নো যে আমি কি পরিমাণ, মানে মনে হয় যে এরা মনে হয় বাচ্চা। আমার স্টুডেন্ট কিন্তু সবাই আমার থেকে বড়, আমার সমান অথবা ছোট আমার স্টুডেন্টই নাই, সব আমার থেকে বড় বড় স্টুডেন্ট। বাট আমি এদেরকে এইভাবে কেয়ার করে চেষ্টা করি যে একটু শিখুক, প্লিজ আপনারা প্রেজেন্টেশন দেন, প্লিজ এইটা করেন, ওইটা করেন। একজন একজন করে, ব্যাচের মধ্যেও একজন একজন করে পড়া ধরে জিজ্ঞেস করি, কমিউনিকেশন করার চেষ্টা করি, ইনবক্স করি যে কী অবস্থা, বুঝতেছেন, না বুঝলে বলবেন। সো ইয়াস, মানে আমি রেকর্ডিং দিব না, বাট রেকর্ডিং ছাড়া যেই পরিমাণে আপনার সাপোর্ট লাগে পুরোটা পাবেন। অ্যান্ড আমার কাছে একবার কোর্স করলে ইটস লাইক আ লাইফ টাইম সাপোর্ট। অনেক গ্রুপ থাকে যে টিচাররা গ্রুপ থেকে বের হয়ে যায়, যে একটা ব্যাচ শেষ হয়ে গেছে, গ্রুপ থেকে বের। আমি সারা জীবন সেই আমার AK001 থেকে এই 5 পর্যন্ত 6 পর্যন্ত আমি কিন্তু গ্রুপে অ্যাডই আছি। অ্যান্ড এখনও পর্যন্ত ওদের যেই ধরনের প্রবলেম আছে, কোনো ধরনের কোয়েশ্চেন আছে, আমি স্টিল রিপ্লাই দিতে থাকি। অ্যান্ড সবার সাথে আমার ভালো সম্পর্ক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, খুরশিদা বিনতে শাহিদ, এক্সামের জন্য অনেক বিজি ছিলাম এতদিন, অনেক দিন পর আপনাকে দেখছি ম্যাম, অনেক ভালো লাগছে আপনাকে দেখে। ইউ লুক গুড ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। কি অবস্থা, এক্সাম কেমন হয়েছে? তখন বলছে হাই আকাঙ্ক্ষা, হাই নয়ন। বেসিক ক্লাস করতে কত আপু? 3000 টাকা। ওইটাই আছে, 8000 টাকার কোর্স, এখন 3000 টাকা অফার, আজকে লঞ্চ করলাম আমি। আওয়ার ম্যাম ইজ দ্য বেস্ট টিচার এভার। থ্যাংক ইউ হানি। আচ্ছা, তারপর নেক্সটটা দেখি, ক্লাসে শেষ করি। অ্যাপোলজিজ বাট আই কান্ট মেক ইট। অ্যাপোলজিজ মানে হচ্ছে সরি বলছে, হ্যাঁ। অ্যাপোলজিজ বাট আই কান্ট মেক ইট। আই কান্ট মেক ইট মানে আমি এটা বানাতে পারি না, না, ইটস লাইক যে আমি এটা করতে পারবো না, আমি এটা হবে না আমাকে দিয়ে, আমি পারবো না, না করতেছি। সো অ্যাপোলজিজ আই কান্ট মেক ইট, এটা কিন্তু খুবই ফর্মাল, খুবই নাইস। অ্যাপোলজিজ আই কান্ট মেক ইট, অথবা আই ওন্ট বি এবল টু মেক ইট, যেটা বলেন আপনি, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সব বলতে পারেন, যদি আপনার টেন্স আপনি ক্লিয়ার থাকেন। অ্যান্ড আই হোপ আমার স্টুডেন্টদের সবার টেন্স ক্লিয়ার, বিকজ প্রথমে আমি এইটাই ক্লিয়ার করি। আমার টার্গেট থাকে আমার স্টুডেন্টরা ভুল ইংলিশ বলবে না। আমি এরকম অনেক ওভার কনফিডেন্ট মানুষজন দেখেছি, টিচারও দেখেছি এরকম। ওয়াও, এটা কিসের? কোন ফুল? এটা কি ফুল? আম্মু আমাকে একটা ফুল দিছে, তো কি হয়েছে, তুমি দিছো না? আচ্ছা, কি বলছিলাম যে কি জানি বলছিলাম আম্মু, তুমি ডিস্ট্রাক্ট করছো না, তোমার দোষ। বলো কি বলতেছিলাম, কি বলছিলাম? আম্মু আমার একটা ফুল দিছে। যাও, কি জানি বলতেছিলাম, ওটা জিজ্ঞেস করো। ও আচ্ছা, টেন্সের ব্যাপার বলছিলাম যে আমি এরকম অনেক ওভার কনফিডেন্ট মানুষজন দেখেছি, যারা আসলে দেখা যায় যে স্যাম কিরকম করতেছে, ওটা ধরো, ওটা বকা দাও।
মানে আমার বাসায় সার্কাস চলে। স্যাম হচ্ছে টুনটুনের হাজব্যান্ড। টুনটুন তো সাইলেন্ট, ভদ্র লক্ষ্মী আমার মতো, আর স্যাম হচ্ছে ইতরের শেষ। ও এরকম রাত হলে, দিন হলে, দুপুর হলে একটু পর পরে এরকম হাও 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 করে চিল্লায় অ্যাটেনশন নেওয়ার জন্য। আচ্ছা, যেটা বলছিলাম, সো আমি এরকম দেখেছি যে ভুল ভালো ইংলিশ বাট অনেক ফ্লুয়েন্টলি, অনেক মানে স্টাইল নিয়ে বলে তারা মনে করে কি যে আল্লাহ আমাদের ইংলিশ কেউ দেখে না। অ্যান্ড অনেকে এটাই মনে করে যে ইংলিশ বলতে নিলে কি কারেক্ট হওয়া প্রয়োজন। লাইক আপনি যদি অনেক ভাব নিয়ে বলেন যে আমি আম্মু যাব, কেমন না মানুষ, পিপল উইল লাফ, তাই না? জিস আল্লাহ কি বলে বাচ্চাদের মতো, বাচ্চারা কি বলে আমি আম্মু যাব, আম্মুর কাছে যাব, এটা বলতে পারে না। সো গ্রামাটিক্যালি রং। সো এই ভুলভাল ইংলিশ যতই ফ্লুয়েন্টলি, যতই স্টাইল করে আপনারা বলেন, আসলে কোনো লাভ নাই। আমার মেইন টার্গেট থাকে আমার স্টুডেন্টরা ভুল ইংলিশ বলবে না, অ্যান্ড তারপরে আস্তে আস্তে ফ্লুয়েন্সি আসবে, প্রনাউন্সিয়েশন ঠিক হবে, সব কিছু আস্তে আস্তে আসবে। বাট ভুল ইংলিশ আমি আগে কারেক্ট করি, বুঝছি? আচ্ছা, apologies I won't be able to, ঠিক আছে আরবি? ম্যাম এর কাছে কোর্স করলে মনেই হয় না অন্য কেউ করাচ্ছে, এত আপন এত আপন, অ্যান্ড মাঝে মাঝে ম্যাম এর কথা ভেবে আমি ইমোশনাল হয়েছি। আহারে, our most precious ma'am, thank you honey, thanks for the love. আলহামদুলিল্লাহ ম্যাম, এক্সাম ভালো হয়েছে। আপনার কোর্স করার পর থেকে ফ্রি হ্যান্ড রাইটিং আলহামদুলিল্লাহ অনেক শিখতে পেরেছি। আপনাকে অনেক মিস করি ম্যাম। লাভ ইউ ম্যাম, লাভ ইউ টু হানি, অ্যান্ড আই এম সো গ্ল্যাড। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো লাগতেছে এই কথাটা শুনে। মানে এগুলোই সার্থকতা, আসলে এগুলাই আমার সার্থকতা, যে আমার স্টুডেন্টরা লাইক নর্মালি কি হয়, অনলাইনে স্টুডেন্টরা এসে টিচারদের গালি দেয় যে বেটা কি পড়াইছস, টাকা নিছস, কিচ্ছু শিখি নাই, ধান্দাবাজি করছস, এই টাইপের। বাট আমার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এরকম 6 বছরে আমি এইটা ফেস করি নাই। সো ইয়া, আলহামদুলিল্লাহ। স্বর্ণা শিকদার বলছে apologies, I can't make it for you. Very good, very good. Okay, fine. So I guess that's all for tonight. Inshallah, I'll be back again with another live class. কবে yeah, maybe tomorrow. কালকেই হতে পারে, কালকে, maybe tomorrow. কালকেই I guess আমি আবার আসবো লাইভে। So till then, ম্যাম আমার না আবার বেসিক কোর্সটা করতে ইচ্ছা করতেছে। বাই দ্য ওয়ে ম্যাম, অ্যাডভান্স কোর্স স্টার্ট হয়ে গেছে, আমি আবার মাঝখানে গ্যাপ দিয়েছি স্টুডেন্টদের এক্সাম ছিল দেখে। তোমরা আবার জয়েন করে ফেলো, আমি এপ্রিলে স্টার্ট করবো, সো জয়েন করে ফেলো। আপু আপনি কত টাকা নেন? কি কত টাকা নেন মানে কোর্স ফি জিজ্ঞেস করছো? এটা হচ্ছে 8,000 টাকার কোর্স ফিটা এখন 3,000 টাকা মাত্র। সো জয়েন করে ফেলো, অফার চলবে কয়দিন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, আরফ হোসেন। আমি আরবিকের স্টুডেন্ট, অনার্স করছি। এই সময় এসে কি ইংরেজি শেখা আর সেটা অনলাইনে শেখা সম্ভব? হ্যাঁ, দুইটাই পসিবল। অ্যান্ড ব্যাপার হচ্ছে যে অনলাইনের ব্যাপারটা এইটা হচ্ছে যে ডিপেন্ড করে, মানে আমি নিজে যদি হতাম আমি বলতাম যে অনলাইনেও আমার জন্য ইটস ফাইন। হ্যাঁ, আবার আসলে ডিপেন্ড করে এটা আপনি কতটুকু সিরিয়াস স্টুডেন্ট। আপনার যদি এমন হয় যে আমার দেখা গেছে অনলাইনে স্টুডেন্ট ভর্তি হয়ে এরপরে আমার কাছে অফলাইনে এসে পড়ে গেছে 2 জন লাস্ট স্পেশাল কেয়ার ব্যাচে। হ্যাঁ, কেন এটা যে অনলাইনে অনেকে ফাঁকিবাজি করে। হ্যাঁ, আবার অনলাইনে অনেকের কাছে মনে হয় যে আমি প্র্যাকটিস করতে পারবো না, কি একা একা কীভাবে করবো, সো তারা অফলাইনে করবেন। আর যদি কারো মনে হয় যে না আমি অনলাইনেও পারার কথা আমার, আমি প্র্যাকটিস করবো, যেভাবে বলে আমি ওভাবে চলবো, আপনারা অনলাইনে করেন। আচ্ছা, আসসালামু আলাইকুম ম্যাম, আমি চট্টগ্রাম থেকে। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়াটার নাম কি? ইমরান পাভেল ভাইয়া। টুনটুন আছে আমার আরেকজন নতুন স্টুডেন্ট, উনি আমার সাথে 3-4 বছর ধরে মনে হয় কানেক্টেড। যখন আমি একদম নতুন স্টার্ট করি টিচিং তখন থেকে উনি কানেক্টেড, অ্যান্ড এত বছর পরে উনি ফাইনালি আমার কাছে কোর্স করছে। উনি আমার বাসায় এসে কোর্সটা করে, প্রাইভেট যে কোর্সটা আজকেই স্টার্ট করলাম আমরা। সো আজকে উনি স্টার্ট করেছে, ইনশাল্লাহ খুবই
ভালো একটা রেজাল্ট দেখতে যাচ্ছি আমরা ইনশাল্লাহ। প্রান্ত আছে আমাদের সাথে, দ্য ফেমাস টিকটকার, বেস্ট ম্যাম এভার। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তুমি বলছো আসসালামু আলাইকুম ম্যাম, আমি সিলেট থেকে। অনেকেই আছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। Hello ma'am, I'm Little Farwa, your big fan. Hi Fatima. Hi Farwa. আচ্ছা, থ্যাংকস এ বাঞ্চ। আচ্ছা, সো আমি আবার একটু বলে দিই, আমাদের AK006 স্টার্ট হচ্ছে, যেটা অনলাইন ব্যাচ, 8,000 টাকার কোর্স, এখন মাত্র 3,000 টাকা। সো জাস্ট জয়েন করে ফেলেন মানে সিটটা বুক করে ফেলেন, বিকজ অফারটা আর থাকবে না, এপ্রিলে স্টার্ট হবে। আর আম্মু স্যামকে থামাও, মাইট দাও ওর, একটা ওই মশার ব্যাট দিয়ে একটা শক লাগাও দাও। আর তারপর হচ্ছে স্পেশাল কেয়ার ব্যাচ, যেটা ঈদের পরে স্টার্ট হবে, বাট অ্যাডমিশন চলতেই থাকবে। সো এইটার জন্য আপনাদের যেটা করতে হবে, এটার জন্য আমাকে নক করতে হবে, আমি ডিটেলস দিয়ে দিব। এইটা সামনাসামনি করতে পারবেন, 2 ঘন্টা হয় ক্লাস, 4টা থেকে 6টা, পুরো ক্লাস আমি নেই, সপ্তাহে 3 দিন, 3 মাস করছি, মাত্র 10,000 টাকা 3 মাসের জন্য, ঠিক আছে? So that's all for tonight. Inshallah, I'll see you guys tomorrow, or tomorrow or the day after tomorrow, inshallah. But yeah, till then, take care, stay good, stay awesome, enjoy your life, but make sure you don't hurt anyone with your words or with your activities, and stop hating people without any freaking reason. Don't. By doing this, you are just proving yourself as a very, very, very toxic person. Don't do that. Try to spread love. If you cannot, then shut up. Stay at home. Don't talk to anyone. Don't do anything. If you can, die. But stop spreading hatred. Now, don't. আপনিও ভালো থাকবেন, মানুষকেও ভালো রাখবেন যদি if you can actually love people, ঠিক আছে? And if you can, like, if you have that in yourself, যে I can hate people without any freaking reason, then কি আর বলবো? I don't have a word for you. So yeah, thank you so much guys for being here, for supporting me this much. I love you all. I'll see you guys again inshallah. Allah Hafiz. Assalamu alaikum. Good night.